হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা শর্ট K to Z। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। চলো তোমাদের একটা নতুন ভিডিও দেখাচ্ছি, পাকা আমের রেসিপি। এখন আমটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমটা আমার ছিলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমটা ছিলে এবার আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে আমটা কেটে নিচ্ছি। দেখো আমটা কাটা হয়ে গেছে। আমটা আমার কাটা হয়ে গেল। দেখো বন্ধুরা, পাশে থাকো, সঙ্গে থাকো। এরপরে মিক্সির ব্লেন্ডারে নিয়ে নিলাম আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এই যে আমটা আমার। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে নেড়ে চেড়ে ফ্রাই প্যানে মিশিয়ে নিলাম। এরপর আমি আমার আগে থেকে আমের পাঁচটা করা ছিল, সেটা ঢেলে দিলাম। ঢেলে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই আমটা ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আমটা দেখো কতটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে ফুটিয়ে নেব আমটা। দেখো কীরকম সুন্দর লাগছে দেখতে। আমটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে। দেখো আমটা কত সুন্দর রং চলে এসছে। এটা দিয়ে আজকে হবে আমের সন্দেশ। দেখো বন্ধুরা, কত সুন্দর আমটা ফুটে কি সুন্দর কালারটা চলে এসছে। আমটা সুন্দর ফুটে গেছে। সন্দেশটা টেস্ট হওয়ার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমুল দুধটা আমার দিয়ে দিচ্ছি। আমুল দুধটা দেওয়া হয়ে গেলে আমুল দুধটা সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। সন্দেশ হবে, আমের সন্দেশ। বাজার থেকে তো কত রকম সন্দেশ খাও, আমের সন্দেশটা খেয়ে দেখো। এই আমের সন্দেশ বানানোর জন্য সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখো আর কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর কালার। পাশে থাকো, দেখতে থাকো, ভিডিওটাকে টিপস করো না। সবাই আছো, সবাই থাকো, সবাই দেখতে থাকো। কত সুন্দর দেখো আমার সন্দেশটা তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা, আমার সন্দেশটা প্রায় তৈরি হয়ে এসছে। এখন ওই সব কিছু দেওয়া হয়ে গেছে, আমুল দুধ, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। দেখো সন্দেশটা কত সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, সন্দেশটা সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর রঙটা চলে এসেছে। সবাই আছো, সবাই থাকো, পাশে থাকো, দেখতে থাকো।
আমার সন্দেশটা প্রায় তৈরি হয়ে এসছে। দেখো কত সুন্দর রং চলে এসেছে। এবার দেখো পুরো নেড়ে চেড়ে যখন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, আমি আমার সন্দেশটা নামিয়ে নিলাম, আমের সন্দেশটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে আমের সন্দেশ। উপরে আমি কটা বাদাম ছড়িয়ে দিলাম, সৌন্দর্য দেখানোর জন্য একটু বাদাম ছড়িয়ে দিলাম। আমার আমের সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর তোমাদের আমি আমের সন্দেশটা তুলে দেখাচ্ছি।